হুম। হ্যাঁ, গাছ তো বড় বড় কে আগের জাতের গাছ কি হয়েছে? আগের জাতের গাছ কি হয়েছে? ও, বিয়ে বিছুন দিয়ে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকাল সকাল হাঁটতে বের হয়েছি। এরকম আমার মতো আপনারাও সকাল সকাল হাঁটতে বের হবেন, এতে শরীরের জন্য খুবই ভালো। যেরকম আমার মতো আপনারাও সকাল সকাল হাঁটবেন। হাঁটা শরীরের পক্ষে খুবই ভালো। আসেন এ ভাই, আসেন চা খেয়ে আসেন। হ্যাঁ। দেখেন এখানে একটু আমরা সকালবেলা ঘুরতে বের হয়েছি, এখনো ঘন কুয়াশায় আচ্ছন্ন আছে। দেখেন অনেক ঘন কুয়াশা এখনো আকাশে। সূর্য কি সুন্দর দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ডাবল সূর্য। একটা এই যে পানির ভিতরে মাটি দেখা যাচ্ছে, ঘোরা হচ্ছে। আমার একটু ভিডিও আপনাদের একটি গ্রামীণ দৃশ্য দেখানো হচ্ছে। আর সকালে সকালে ঘোরা স্বাস্থ্যের শরীরের পক্ষে উপকার। ঘন কুয়াশা এখনো আছেই, কুয়াশার কেশ কাটে নাই। এখানে একটা বিশাল মুরগির খামার। কি ভাই, কেমন আছো? হ্যাঁ, তুই ওইদিকে যাই। না যা মোবাইল না বাজারে যে কাজ আছে, কি কাজ? গাড়ি টিপ করুন, আহ, ভিডিও করতেছে না হে হ্যাঁ, এখন আমার মতো চা খেয়েছি। না যা হ্যাঁ, খামনি ভাই অন্য এই যে মারা। হ্যাঁ, আইতে আইসি না বিল্লাল তাহলে এসে আগে এখান দিয়ে ফাঁকা ছিল, কিচ্ছু ছিল না। এখন দেখেন সেখান দিয়ে আস্তে আস্তে ঘর হয়ে যাচ্ছে, কারণ এইভাবে আবাদি জমির পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে।
কয়ে আসলাম, তাই এ পর্যন্ত আসলো না। মনে করেন যে টিউবওয়েলে কিছুক্ষণ পর পর পানি নেমে যেতেছে, তো টিউবওয়েলে পানি নেমে গেলে মোটরে পানি আসবে না আর। পানি আসে, অল্প পানি আসে, আস্তে আস্তে আবার নেমে যেতেছে। ঠিক বললি। তাহলে আজকে যাবেন না কালকে যাবেন? আজকে গেলে একটু ভালো হইতো। না কালকে যাবেন? দুপুরবেলা যাবেন? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম তাই। এখানে একটা নতুন খামার গড়ে উঠেছে। অনেকগুলো মুরগি এখানে। এখানেও এরকম খামার গড়ে উঠেছে। ছিল ফাঁকা ধান ক্ষেত, এখান দিয়ে কৃষি আবাদ হতো। এখন এইভাবে আস্তে আস্তে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, আস্তে আস্তে ঘনবসতি হয়ে যাচ্ছে। আমরা যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, এখান দিয়ে আমরা এসে বসে বসে থাকতাম। এখানে একটা কড়ি গাছ ছিল, কেটে ফেলা হয়েছে। দেখেন কি অবস্থা। এদিকেও এরকমই পুরা একটা গ্রামের মতো বসে গেছে এখান দিয়ে। হচ্ছে পুরো একটা গ্রাম। আগে এমন ফাঁকা ছিল যে আমরা এখান দিয়ে, যখন আমরা 9-10-এ পড়ি, তখনও এখান দিয়ে ফাঁকা, কোনো ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই, এরকম ফাঁকার ফাঁকা ছিল। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? এটা হাঁটতে পারিছি মামা। কই গেছিলেন মামা? ওই যে বড় ও, কি ধান কেমন হয়েছে মামা? হুম হুম হুম। এরকম ভাবে পুরা এলাকাটাই আবদ্ধ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। কি ভিডিও করা? এখান দিয়ে আগে এরকম ভাবেই আবাদ হতো। এখন দেখেন আস্তে আস্তে এভাবে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। মনে হচ্ছে এখান দিয়ে অনেক দিন আগে ঘর বাড়ি বসেছে। বাংলাদেশও প্রায় চীনের মতোই হয়ে যাচ্ছে। চীন যেমন প্রায় 100 কোটির উপরে লোক, আমাদের বাংলাদেশেও প্রায় এরকমই হচ্ছে। এই আমাদের কান্দাপাড়া পূর্বচড়ায় চড়ার ভিতরে কোনো বাড়ি ঘর ছিল না, আর বাড়িঘর দিয়ে ক্ষেতগুলো বুলক হয়ে যাচ্ছে। আগে এরকম ফাঁকা ছিল, এখান দিয়েও দেখেন এরকম দিগান্ত মাঠ আর মাঠ। এরকম মাঠ আর মাঠ ছিল পুরাই, এখন একদম ভরপুর হয়ে গেছে। এখানে অনেক আরো নতুন বাড়ি উঠছে, ভরাট হয়ে যাবে এখান দিয়ে। আবাদি জমির পরিমাণ খুবই কমে যাচ্ছে। আগে আমরা এই যে ডিপের ড্রেন, এই ড্রেনের মাথায় এসে বসে থাকতাম ছোটোর সময়, এখন আর তা হচ্ছে না বা হবেও না। দিগান্ত মাঠ আর মাঠ। আজ আমি এখন হাঁটছি আল রাস্তা দিয়ে, গ্রামগঞ্জের ভাষা, যে ক্ষেতের আল দিয়ে হাঁটছি। পাচ্ছেন, তার মধ্যে হেঁটে যাচ্ছি। প্রায়
থেকে 5 কিলোমিটার হাঁটলাম। এখন আমি টুকটুক করে বাসায় যাব। একটু চা স্টলে গিয়ে চা খেয়ে তারপরে বাসায় যাব। ভিডিও নিয়ে যাই। কইলাম যে তুলে দিব না হে এতক্ষণ তুই পালো তুলে দেওয়া পারলাম না। কেরা কেরা আদের কি হয়? আমি বাড়ি গাছকার মানুষ বাড়ি গাছকে মানুষ ফাঁকে মানুষ না। না এসব আমার খেত না। আলো তো ভালো হয়েছে মোটামুটি, খারাপ হয় নাই কে, তাই না? গাছ কম লাস্টে মানে আগুর গাড়লে একটু ভালো হয়। একদম লাস্টে গাছ সব গাড়া শেষ তোমার ঘরে। আসেন আমরা মা বেগনে চা খাই গিয়া। নানি কেমন আছো? চা খাবি না? হাই হাই চা দিছি নে চা নে 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 নে। চিনি কম কোনটা? চিনি কম? চিনি কোনটা কম দিছে সে? আচ্ছা 5 টাকা বাঁচতেছে না? আচ্ছা 5 টাকা খাইতেছি তোন। আপনি 5 টাকা বাঁচে বড় ভাই? 5 টাকা থয়ে যান। 5 টাকা থাক। বড় ভাই 5 টাকা বাঁচে না? হ্যাঁ 5 টাকা খাইতেছি থাক। থাক 5 টাকা থাক খাইতেছি। 5 টাকা করে দিছি নিব। বড় ভাই তার কথা কব না, হ্যাঁ যে কথা কইলাম যে 5 টাকা বাঁচতেছে। না 5 টাকা বাঁচতেছে তাহলে এই কেন করে খাও। খাইতেছে হ্যাঁ দেখাইব না। খামু খামু খাইতেছি। 5 টাকা বাচ্চা খাইতেছি। হন আসলাম ভাই, এই যে বাঙ্গুরি কিনতে গেলে আবার চুরি চামারি করিস না। ধর যে 6 কেজি 7 কেজি হয়েছে কইস না, হারে হারে 6 কেজি হয়েছে। তারিখল মুসিবতে বলছি। বলছে 6 কেজি 900 হয়েছে। হ্যাঁ তাহলে এই যে দেখ এই যে এই যে এনে যে হ্যাঁ 19 গ্রাম ওলিবারে 700 হয়ে যাবো, তাই টাউটে দেবেন না। এবাকে নিবি না, এবাকে নিবি না, হালাল পথে কামাই করে খাও মন্দি আমার। হ্যাঁ হয়তো আরে ভাই আর মধ্যে নাই তো তোমার হাতে আমি এক দিব তোমার পরিস্থিতি ভালো দিন আরো আছে ছাড়াই দিতে তোমার তো কইছে এই যে হন হালাল পথে কামাই করে খাবি বুঝছস, তারা লিখে আয় বেশি। তারপর দেখে ছাড়াই দিতে আর বেহালালি কামাই করে খাবি তো বলে খবর আছে। হয়তো মরার পরে হিসাব শুরু হয়ে দেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং এই